জিয়া চ্যারিটেবল সহ 2 মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। গত 20 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিলের ওপর শুনানি হয়। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চে এই শুনানি হয়। আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ও কায়সার কামাল, দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আসিফ হাসান, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার। শুনানিতে আদালত জানতে চান অন্য আসামিরা আপিল করেছেন কিনা। তখন দুদক আইনজীবী জানান অন্য আসামিরা আপিল করেছেন। এ সময় একসঙ্গে আপিলগুলো শুনানির কথা জানিয়ে আদালত আজ বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করেন। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আপিল শুনানির জন্য নিজ খরচে পেপার বুক তৈরির আবেদন করেন বেগম খালেদা জিয়া, যা 3 নভেম্বর মঞ্জুর করেন হাইকোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে গত 20 নভেম্বর আপিল শুনানি শুরু হয়। 2018 সালের অক্টোবর মাসে এই মামলায় বেগম খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অন্য 3 আসামিকেও 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছিলেন আদালত। বেগম খালেদা জিয়া সহ প্রত্যেককে 10 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ট্রাস্টের নামে কেনা কাকরাইলে 42 কাঠা জমি বাজেয়াপ্ত করে তার রাষ্ট্রের অনুকূলে নেওয়ার আদেশ দেওয়া হয়। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাকসুদুল্লাহ, অ্যাডভোকেট আজমল হোসেন খোকন, ব্যারিস্টার সঞ্জিদ সিদ্দিকী। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসেন। এদিকে আজ বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 2 এর বিচারক আবু তাহের এই আদেশ দেন। আদালত প্রসঙ্গত 79 বছর বয়সী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময় আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে দীর্ঘ সময় চিকিৎসা নিতে হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গত 6 আগস্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মিথ্যা দণ্ড থেকে মুক্তি পান। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ সংবাদ পান তিনি। মুক্তির পরদিনই 7 আগস্ট নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভিডিও বার্তায় বক্তব্য দেন খালেদা জিয়া। 1 মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর 21 আগস্ট গুলশানের বাসায় ফিরেন মিথ্যা অভিযোগের 2 মামলা থেকে মুক্তি পেয়ে বিএনপি চেয়ারপারসন। এরপর একের পর এক মিথ্যা মামলা থেকে খালাস পাচ্ছেন বেগম জিয়া। এদিকে মুক্তি পাওয়ার পর খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। শারীরিক অবস্থা একটু উন্নতি হলেই ডিসেম্বরের প্রথম সপ্তাহে খালেদা জিয়াকে লন্ডনে পাঠানো হতে পারে বলে বিএনপির একাধিক শীর্ষ নেতা নিশ্চিত করেছেন। এর আগে 8 নভেম্বর বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও শরীরের অবস্থা বিবেচনা করে তার যাত্রা পিছিয়েছেন চিকিৎসকরা।